নিউ ইয়র্ক সিটির রাজনীতিতে তরুণ মুসলিম নেতা জোহরান মামদানির উত্থানকে অনেকেই যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা করছেন। তবে এই তুলনা তাদের আদর্শ মিলের জন্য নয়, বরং সম্পূর্ণ বিপরীত অবস্থানের জন্য। মামদানি নিজেই বলেছেন, আমি ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বড় দুঃস্বপ্ন, একজন প্রগতিশীল মুসলিম অভিবাসী যে সত্যিকারের বিশ্বাস থেকে লড়ে। এই বক্তব্যে স্পষ্ট হয়ে উঠেছে তার রাজনীতির মূল ভিত্তি হল ট্রাম্পীয় ধারার বিপরীতে দাঁড়ানো। ট্রাম্পের মতোই মামদানির রাজনীতির মূলধারার গা থেকে পুরনো আবরণ খুলে ফেলেছেন। তবে তার পথ একেবারে ভিন্ন। যেখানে ট্রাম্প মিডিয়া ও বড় ধনীদাতাদের উপর ভর করে জাতীয়তাবাদী এক আলোড়ন সৃষ্টি করেছিলেন, মামদানি সেখানে নিচু তলার মানুষের উপর ভরসা রেখে RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দরজায় দরজায় গিয়ে ভোটারদের মন জয় করেছেন। তার প্রচার অভিযান নিউ ইয়র্ক সিটির রাজনীতিতে এক নতুন ছন্দ এনেছে। সাধারণ মানুষের অংশগ্রহণমূলক রাজনীতি পরিলক্ষিত হচ্ছে। ৩৩ বছর বয়সী মামদানি এখন নিউ ইয়র্ক সিটির ইতিহাসে সবচেয়ে কম বয়সী এবং প্রথম মুসলিম মেয়র হওয়ার দ্বার প্রান্তে। তার উত্থান কেবল রাজনৈতিক ক্ষমতায়নের গল্প নয়, বরং অভিবাসী পরিবার থেকে উঠে আসা এক তরুণের আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি। তার পিতামাতা উগান্ডা থেকে অভিবাসী হয়ে এসেছিলেন, আর মামদানির বেড়ে ওঠা নিউ ইয়র্কের এক সাধারণ পরিবারে। এই জীবনযাপন তাকে যুক্ত করেছে সেই সব মানুষদের সঙ্গে যারা মূলধারার রাজনীতিতে বরাবরই অনুপস্থিত। মামদানির রাজনৈতিক বার্তা নিছক পরিচয়ের উপর নির্ভর নয়, বরং তিনি পরিচয়ের রাজনীতিকে বদলে দিয়েছেন মানুষের সমস্যা ভিত্তিক রাজনীতিতে। শ্রমজীবী মানুষ, অভিবাসী পরিবার, বর্ণবাদে আক্রান্ত তরুণ সমাজ, এই সব শ্রেণীর জন্য তার বার্তা স্পষ্ট এবং বাস্তব। ঠিক যেমন ট্রাম্প এক সময় ভুলে যাওয়া আমেরিকানদের কণ্ঠস্বর ছিলেন, মামদানি এখন হয়ে উঠেছেন পাল্টে দেয়া আমেরিকার মুখ। এই মুহূর্তে নিউ ইয়র্কের রাজনীতি শুধু একজন প্রার্থীকে নিয়ে আলোচনার জায়গা নয়, বরং একটা প্রশ্ন: আমেরিকার ভবিষ্যৎ কোন পথে যাবে? মামদানির উত্থান সেই উত্তরেরই ইঙ্গিত দিচ্ছে। আমেরিকা হয়তো একটি বহুত্ববাদী, প্রগতিশীল আর অন্তর্ভুক্তিমূলক আমেরিকার দিকে এগোচ্ছে। নাজহাতুল তোয়া, রূপালী বাংলাদেশ।